হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো আজকে ব্লগটা শুরু করেছি আমি একদম সকাল থেকে, একদম সকাল থেকে বলতে আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে যাওয়ার পরই তো আমি এই কাজগুলো শুরু করেছি। হাতে টুকটাক কাজ ছিল, ওগুলো শেষ করেছি। তারপর চলে আসলাম রান্নার কাজে। আজকে খুবই সিম্পল রান্না করলাম, কারণ প্রতিদিন মাছ মাংস তরকারি দিয়ে ভাত খেতে একঘেয়েমি লাগতেছিল। তো আমি আমার শখের কাজটা করে নিয়েছি, চুলাটা লেপে দিয়েছি। যদি এখন বর্ষাকাল, চুলায় আগুন ধরাতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু সব কিছু একদম ভিজা এরকম হয়ে আছে। তো ওগুলো এইখানে রান্না করতে একটু কষ্ট হয়ে যাইতেছে। তারপর একটা আম নিয়ে একটু ভর্তা বানালাম। আমের ভর্তাটা একটু ঝাল আর আমটা একটু মিষ্টি ছিল, তো একটু ঝাল ঝাল করে আমের ভর্তাটা বানিয়েছিলাম আমি। তো যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাহস দিবেন, কারণ আমার সামনে তেমন একটা সময় হবে না। তো চেষ্টা করি আমি এখন একটু ভিডিওতে মনোযোগ দেওয়া। ভাবি যে প্রতিদিন না হলেও একদিন পর একদিন আমি ভিডিও দিব, কিন্তু আমি দিতে পারি না ভিডিওটা। তারপর আমি কেমন যেন আটকে যাই। কিন্তু আমি সামনে যখন একটু ব্যস্ত হয়ে যাব তখন চ্যানেল নিয়ে কাজ করতে পারবো না। তো আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করবেন, যেন আমি খুব তাড়াতাড়ি এই কয়েক মাসের মধ্যে যেন আমার হাতে যে টাইমটা আছে ওই টাইমের মধ্যে যেন আমার ওয়াচ টাইমটা পূরণ করতে পারি। আর যদিও আমার ওয়াচ টাইম এখনও অনেক কম, আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো আমার, যেহেতু আপনারা সবাই যা কম বেশি জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার কি আমি কোন ফ্যামিলি থেকে এসেছি, মানে আমার কম বেশি সব কিছু জানা আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। তো জানি না আমার এই জার্নিটা কতদিন আমি চালিয়ে নিয়ে যেতে পারবো। যতদিন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আপনারা সাপোর্ট পেলে আমি হয়তো খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো আজকে কিছু বলার জন্য, মানে এটা বলার জন্য আসছে, আপনারা আমাকে একটু প্লিজ ঠকাবেন না। আমাকে একটু আমার অনেকে আছেন মানে আমার ভিডিওটা না দেখে অল্প একটু করে দেখে একটু কমেন্ট করে দিয়ে চলে যান যে ফুল ওয়াচ করলাম এমন এরকম বলেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে ঠকাবেন না। আমি কাউকে ঠকাই না। আমি সবার ভিডিওটা, যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা কিন্তু সবসময় পুরো ভিডিও দেখার চেষ্টা করি। যত কাজ থাকুক না কেন আমি ভিডিওটা অন রেখে হলে আমি কাজটা করি প্রয়োজনে। তো আপনারাও আমার সাথে এমনটা করবেন না। আমার ভিডিওটা না দেখে বলে দিবে, একটা কমেন্ট করে বলবেন না যে আমি আপনার ভিডিও দেখে দিয়েছি এমন তেমন, এগুলো করবেন না আমার সাথে। কারণ আমি একটা স্বপ্ন নিয়ে আসছি, আমি না সবাই কম বেশি আসে একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করবে, ইউটিউব থেকে সফলতা পাবে। তো সবার স্বপ্ন আমি চাই পূরণ হোক। আমরা একে অপরকে সাপোর্ট করব, একে অপরের সবসময় পাশে থাকবো। এটাই তো আমাদের কাম্য, তাই না? তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমিও বললাম তো, আমি কিন্তু কাউকে ঠকাই না। আমাকে আপনারা কেউ ঠকাবেন না প্লিজ। আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই। আপনারা হয়তো খেয়াল করতেছেন সেটা। তো আপনারা আমার বাইরের নয়েজটা একটু ইগনোর করবেন, যেহেতু আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি। রাতে ভয়েস দিতে গেলে আমার একটু সমস্যা হয়ে যায়, তো যার জন্য আমি দিনের বেলাও দিলেও সমস্যা। তো আমার হাতে রান্নাবান্না কাজ শেষ করে আমি আমার ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি। অনেকের কাছে আমাকে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে আমাকে ভালোই লাগে। তো আপনারা প্লিজ ভালো না লাগলে আমাকে বলে দিবেন। তো আজকের মতো এটুকুতে শেষ করতে চাই আমার ব্লগটি। আপনারা আমি কী নিয়ে ব্লগ করবো আসলে খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে দুই একটা কথা বলে দিই আপনাদের সাথে। আপনারা আমার আগামী দিনের পথ চলার সঙ্গী, তো আপনারা আমাকে একটু সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।